আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্ট কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তা দেখব। তো লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করার জন্য যে মাস্ট নিডেড আমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। তো সেই টপিকগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে এই ভিডিওতে তোমরা বুঝতে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা না। তো ধরো আমাদের এখানে লিঙ্ক লিস্ট, আমরা যদি একটা লিঙ্ক লিস্ট কল্পনা করি, আমাদের প্রথমে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে কি আসে? লিঙ্ক লিস্টের মধ্যে নোট আসে। তো আমরা লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে নোট দিয়ে ডিক্লেয়ার করে থাকি। নোডের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পার্টের মধ্যে থাকে আমাদের ভ্যালু, আর একটা পার্টে থাকে পরবর্তী যে নোট রয়েছে তার অ্যাড্রেস। তো ধরো আমাদের এই পার্টে আমাদের ভ্যালু রয়েছে 10 অ্যান্ড পরবর্তী আমাদের কোনো নোট আমরা এখনও তৈরি করিনি, তাহলে এখানে আমাদের কি থাকবে? এখানে থাকবে একটা খালি পয়েন্টার, অর্থাৎ খালি পয়েন্টারকে আমরা নাল দ্বারা ডিক্লেয়ার করি। তো এখানে থাকবে আমাদের নাল পয়েন্টার। তো দেখো আমাদের এটা হচ্ছে একটা নোট। তো আমাদের যে প্রথম লিঙ্ক লিস্টের মধ্যে প্রথম নোট থাকে তাকে আমরা হেড দ্বারা ডিক্লেয়ার করে থাকি, অর্থাৎ তাকে আমরা বলে থাকি এটা হচ্ছে আমাদের হেড নোট। তো এই হেড নোট থেকেই আমরা বাকি নোটগুলোকে অ্যাক্সেস করে থাকি। তো এই হেড নোটের সাথে এখন ধরো আমরা আরেকটা নোট তৈরি করলাম। এখন কিন্তু আমাদের প্রথম যে নোটটি রয়েছে সেটির অ্যাড্রেস কিন্তু নাল থাকবে না। সেটির অ্যাড্রেস কি থাকবে? সেটির অ্যাড্রেস একটা পয়েন্টার, এটা হচ্ছে একটা পয়েন্টার। তো এই জায়গায় আমাদের অ্যাড্রেস থাকবে পরবর্তী যে নোটটি রয়েছে তার। তো পরবর্তী নোটের মধ্যে ধরো আমাদের ভ্যালু রয়েছে 20 এবং পরবর্তী যে নোট রয়েছে তার একটা অ্যাড্রেস রয়েছে মেমোরির মধ্যে। এই হেড নোডেরও একটা অ্যাড্রেস ছিল। ধরো হেড নোডের যদি অ্যাড্রেস থাকে 1A অ্যান্ড সেকেন্ড যে নোটটা আমরা তৈরি করলাম সেই নোডের অ্যাড্রেস যদি থাকে আমাদের 2B, তো আমাদের প্রথম যে নোটটি রয়েছে তার নেক্সটের মধ্যে, অর্থাৎ এটা যদি আমাদের নেক্সট হয়, ধরো এটা আমরা নেক্সট পয়েন্টটা দিলাম। তো এই নেক্সট পয়েন্টারের মধ্যে আমাদের কি থাকবে? এই নেক্সট পয়েন্টারের মধ্যে আমাদের পরবর্তী নোডের অ্যাড্রেস থাকবে। তাহলে পরবর্তী নোডের অ্যাড্রেস কত? 2B। তাহলে এই 2B থাকবে আমাদের প্রথম যে নোড তার অ্যাড্রেস। তাহলে এই প্রথম যে নোড তার নেক্সট পয়েন্টারে 2B থাকার মাধ্যমে আমরা এখানে একটা লিঙ্ক করে ফেললাম, অর্থাৎ আমরা এই নোড থেকে এখন 2B পাওয়ার মাধ্যমে আমরা এই পরবর্তী নোডের অ্যাক্সেস পেয়ে যাব। তাহলে আমরা হেড থেকে পরবর্তী নোডের অ্যাক্সেস পাই আমাদের হেডের যে নেক্সট থাকে এই নেক্সটের অ্যাড্রেসের মাধ্যমে। তাহলে আমরা এভাবে যদি আরেকটা নোট তৈরি করি, ধরো আমাদের এখানে আরেকটা নোট, এটা হচ্ছে আমাদের কত? 30। তো 30 যখন তৈরি করলাম সে মেমোরির মধ্যে একটা জায়গা নিল। তো মেমোরির মধ্যে জায়গা নেওয়ার ফলে তার একটা অ্যাড্রেস হবে, ধরো এটা 3C। তো এখন এই 3Cকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? এই নোটটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের 3Cটা স্টোর করা লাগবে। তো 3C স্টোর করবে কে? 3C স্টোর করবে আমাদের সেকেন্ড নোডের নেক্সট পয়েন্টার। তাহলে সেকেন্ড নোডের নেক্সট পয়েন্টারের মধ্যে আমাদের থাকবে 3C। তাহলে এই 3C এর মাধ্যমেই আমরা পরবর্তী নোডের সাথে একটা লিঙ্ক করে ফেলবো অ্যান্ড এই লিঙ্কের মাধ্যমে আমরা সেকেন্ড নোড থেকে থার্ড নোডের অ্যাক্সেস পেয়ে যাব। তাহলে লিঙ্ক লিস্ট কেন বলা হয়? লিঙ্ক লিস্ট বলা হয় প্রত্যেকটা নোডের সাথে আমরা একটা করে লিঙ্ক করে থাকি, তাই আমাদের এখানে লিঙ্ক লিস্টের মধ্যে আমরা একটা নোড থেকে পরবর্তী নোডের অ্যাক্সেস পেতে পারি। তো দেখো আমাদের যখন কোনো নোড ছিল না তখন হচ্ছে আমাদের হেড নোডের নেক্সটে ছিল নাল। তো আমাদের এই থার্ড নোডের পরে কিন্তু কোনো নোড আমরা তৈরি করিনি, তাই সেটি অটোমেটিক্যালি এখানে নাল হিসেবে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা পরবর্তী একটা নোড তার সাথে লিঙ্ক করাচ্ছি। তাহলে এভাবে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা স্ট্রাকচার হয়ে থাকে। তো আমরা যদি এটাকে ইমপ্লিমেন্টে চলে যাই, তাহলে দেখো এখানে আমরা ইমপ্লিমেন্টে যাওয়ার আগে আমরা স্নিপেট জেনারেটরের মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের কোডগুলোকে সেভ করে রাখতে পারি। তোমরা যদি স্নিপেট জেনারেটর জানতে চাও, আমার শর্টের মধ্যে স্নিপেট জেনারেটর দেওয়া রয়েছে। তো স্নিপেট জেনারেটরের মাধ্যমে আমরা জাস্ট এখানে এক ক্লিকেই আমাদের কোডগুলোকে নিয়ে আসতে পারি। দেখো আমি সিপিপি লিখলাম, আমাদের বেসিক কোডটি চলে এসেছে। তো আমরা এখানে কি করব? ফার্স্টে আমাদের এখানে ক্লাস নোট নামের একটা ক্লাস নিয়ে নিব অ্যান্ড এখানে আমাদের পাবলিক, অর্থাৎ আমরা যে ডাটা টাইপগুলো নিব তা পাবলিক হিসেবে থাকবে। তো প্রথমে আমাদের কি নেওয়া লাগবে? প্রথমে ইন্ট ভ্যালু নেওয়া লাগবে।
তো ভ্যালুর জন্য একটা ভেরিয়েবল তৈরি করলাম অ্যান্ড পরবর্তীতে আমাদের একটা নোড ক্লাস নোডের পয়েন্টার লাগবে, তাহলে পয়েন্টারটা আমরা নেক্সট নামে রাখবো। তো পয়েন্টার আমরা নেক্সট নামে রাখলাম। তো আমাদের দেখো এখানে ক্লাস নোড নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এই নোডের মাধ্যমে আমরা কিন্তু একে বোঝাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা নোডকে বোঝাচ্ছি। এটা এই 10 যেটা রয়েছে তাকে আমরা বলছি ভ্যালু অ্যান্ড আমরা এখানে অ্যাড্রেসটাকে নেক্সট দিয়ে ডিনোট করলাম। তো এখন দেখো আমরা এখানে আমাদের নোটগুলো তৈরি করি। তো প্রথমে আমাদের নোট তৈরি করার জন্য কি করা লাগবে, নোট ক্লাসকে ধরা লাগবে। এই নোটটা কেন নিলাম, এই নোটটা হয়ে গেল এখন আমাদের ডাটা টাইপ, অর্থাৎ আমাদের ইন্টিজার স্ট্রিং যেভাবে ডাটা টাইপ থাকতো আমরা নিজেদের একটা ডাটা টাইপ তৈরি করলাম ক্লাসের মাধ্যমে, সেটির নাম হচ্ছে নোট। তাহলে নোডের আমরা ভ্যারিয়েবল নিব, ধরো এ বি অ্যান্ড সি। এখন দেখো আমাদের এ এর ভ্যালু, অর্থাৎ এ দিয়ে আমরা এ ডট ভি এ এল অর্থাৎ ভ্যালু দিলেই আমরা এখানে এখন আমাদের ভ্যালুটা রাখতে পারবো। তাহলে আমরা 10 এর ভ্যালু নিলাম 10। দেন আমরা কি করব, এর নেক্সট অর্থাৎ এর নেক্সটের মধ্যে আমরা কাকে রাখবো, এর নেক্সটের মধ্যে আমরা বি নোডের অ্যাড্রেসটা রাখবো। তাহলে বি নোডের অ্যাড্রেস কি, অ্যাড্রেস অফ বি। তাহলে দেখো এই নোডটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমরা এটাকে হেড নোডও বলতে পারি। দেন আমাদের বি নোড তৈরি করব। তাহলে বি নোডের জন্য বি ডট ভ্যালু, ভ্যালু ইকুয়াল আমরা রাখবো 20। দেন বি এর নেক্সটে কাকে রাখবো, বি এর নেক্সটে রেখে দিব আমরা সি এর অ্যাড্রেস। তাহলে দেখো সি এর অ্যাড্রেসটা এখানে স্টোর হয়ে গেল। দেন আমরা কি করব, সি এর ভ্যালু, সি এর ভ্যালু আমরা রাখবো কি, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 30। দেন আমরা কি করব, সি এর নেক্সট, তাহলে সি এর নেক্সটে কে বসবে, সি এর নেক্সটে থাকবে নাল অর্থাৎ খালি পয়েন্টার। তাহলে দেখো আমাদের এই লিঙ্ক লিস্টটা তৈরি হয়ে গেল। এখন যদি তোমরা দেখতে চাও এখানে আউটপুটটা সঠিকভাবে আসছে কিনা, তাহলে সি আউট যদি দিই আমরা এ ডট ভ্যালু, তাহলে দেখো কত দেখানোর কথা, এখানে এ ডট ভ্যালু দেখানোর কথা আমাদের 10। তাহলে দেখো আমরা এখানে 10 আসে কিনা, দেখো এখানে 10 চলে এসেছে। তাহলে আমাদের এই লিঙ্ক লিস্টটি কাজ করছে। আচ্ছা এখানে 10 এসেছে। দেন আমরা যদি বি এর ভ্যালু প্রিন্ট করি এবং সি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে কি আসে, যদি আমরা এখানে বি এর ভ্যালু প্রিন্ট করি অ্যান্ড আমরা এখানে সি এর ভ্যালু প্রিন্ট করব, তাহলে 10 20 30 আসার কথা। তাহলে দেখো 10 20 30 চলে এসেছে। তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা তো প্রত্যেকবার এভাবে অ্যাক্সেস করব না, অর্থাৎ এ ডট ভ্যালু বি ডট ভ্যালু এভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করি না, আমরা প্রথম যে নোটটা থাকে তার থেকে পরবর্তী নোটগুলো অ্যাক্সেস করে থাকি। তাহলে প্রথম নোট থেকে পরবর্তী নোট অ্যাক্সেস করার জন্য আমাদের কি করা লাগে, আমাদের প্রথম নোডের নেক্সটে যাওয়া লাগবে। দেখো প্রথম নোডের নেক্সটে কিন্তু আমাদের সেকেন্ড নোডের অ্যাড্রেস রয়েছে। তাহলে আমরা যদি প্রথম নোডের নেক্সটকে ধরি, প্রথম নোডের নেক্সটকে ধরলাম, তাহলে এখানে কত রয়েছে, এখানে হচ্ছে আমাদের 2b। তাহলে এই 2bটা কার অ্যাড্রেস, এই 2bটা হচ্ছে সেকেন্ড নোডের অ্যাড্রেস। এখন যদি আমরা এ ডট নেক্সটের নেক্সটে গিয়ে আমরা যদি ভ্যালুটা প্রিন্ট করি তাহলে আমাদের কত আসার কথা, তাহলে এখানের মধ্যে কত আসার কথা, এ ডট নেক্সট ডট ভ্যালু, অর্থাৎ আমরা এটা ভ্যালু না দিয়ে এভাবে দিতে পারি, এভাবে দিয়ে যাতে আমরা এ ডট নেক্সটে গিয়ে দেন হচ্ছে আমরা ভ্যালু প্রিন্ট করছি, তাহলে এটা একটা ডিস পয়েন্টার হিসেবে কাজ করে থাকে। তাহলে দেখো এখন এখানে কত আসার কথা, এখানে আসার কথা 20। তাহলে আমরা যদি রান দিই এটাকে 20 আসার কথা, দেখো এখানে 20 চলে এসেছে। এখন তোমরা বলো এখানে 30কে পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, 30কে পাওয়ার জন্য আমাদের সেকেন্ড নোডে যাওয়া লাগবে, দেন আমাদের থার্ড নোডে যাওয়া লাগবে। তাহলে আমরা কি করব, এখন এ ডট নেক্সট ডট আবার নেক্সটে যাব, দেন আমরা কি করব, আমরা ভ্যালু প্রিন্ট করব। তাহলে এখন আমাদের কত আসার কথা, এবং কিন্তু আমাদের 30 আসার কথা। তাহলে আমরা যদি এটাকে রান দিই তাহলে দেখো এখানে 30 চলে এসেছে। তাহলে এভাবে হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের মধ্যে একটা নোড থেকে বাকি নোডগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের লিঙ্ক লিস্টটাকে বিল্ড করতে পারি।